সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে কর্মসংস্থানের লেটেস্ট আপডেটে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছ 16 মে 2026 তার লেটেস্ট কর্মসংস্থান। তো ভিডিও শুরুতে বলি, যারা নতুন দর্শক বন্ধু আছো, আজকে প্রথম দেখছো, যদি ভালো লাগে, প্রয়োজন মনে করো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আছে আজকের এই কর্মসংস্থান পত্রিকা, এবং সেখানে বলবো চাকরিতে 5 বছর ছাড়ের যে ব্যাপারটা সে সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমে আসবো তোমাদের জিজ্ঞাসা বিভাগ নিয়ে। তো তোমাদেরই প্রশ্ন উত্তর দিয়ে থাকেন কর্মসংস্থানে যারা এক্সপার্ট আছেন তারা। তো দেখো, প্রথমে স্টাফ সিলেকশনের খবর। তো 8 বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষার জন্য কেমন যোগ্যতা লাগে, এই পরীক্ষা কি প্রতি বছর হয়, শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী বিষয় থাকে, কৌশিক বিশ্বাস, শেওড়াফুলি, হুগলি থেকে জানতে চেয়েছো। তো দেখো, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারে। বয়স 18 থেকে 23-এর মধ্যে। ওবিসি সম্প্রদায় 3, তফসিলি 5, প্রাক্তন সমকর্মী যথারীতি ছাড় পাবে। তো বিস্তারিত একটু পজ দিয়ে দেখে নিও, এটা অনেকটা বড়, সেই জন্য পুরোটা পড়ে শোনাচ্ছি না, একটু পজ দিয়ে দেখে নেবে। পরের প্রশ্ন, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ও এমটিএস পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, পরীক্ষা কোন মাসে হবে, যেটা রাখি বিশ্বাস জানতে চেয়েছে উত্তরপাড়া, হুগলি থেকে। তো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এই 3টি বড় পরীক্ষা হয়। এই 3টি পরীক্ষায় দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য, বয়স হতে হবে 30-এর মধ্যে। প্রথম ধাপের কম্পিউটার বেস পরীক্ষা হবে জুলাই আগস্টে। বিজ্ঞপ্তি এ মাসে বেরোবে। 2 নম্বরটা দেখো, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, উচ্চ মাধ্যমিক পাশা যোগ্য, বয়স 18 থেকে 27। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস পরীক্ষা হবে জুলাই থেকে সেপ্টেম্বর। বিজ্ঞপ্তি শিগগির বেরোবে। আর 3 নম্বর দেখো, মাল্টিটাস্কিং স্টাফ, মাধ্যমিক পাশা যোগ্য, বয়স 18 থেকে 25, 18 থেকে 27। পরীক্ষা হবে সেপ্টেম্বর নভেম্বরে। বিজ্ঞপ্তি বেরোবে জুনে। তো দরখাস্ত অনলাইনে তোমরা করবে ssc.gov.in ওয়েবসাইট থেকে। পরের প্রশ্ন, প্রাইমারি চাকরির। প্রাইমারি টিচার পদের যে ইন্টারভিউ স্থগিত ছিল তা কবে থেকে শুরু হবে, স্বপন মাঝি জানতে চেয়েছে আলিপুরদুয়ার থেকে। তো খুব শিগগির বিজ্ঞপ্তি দেওয়া হবে। পরের প্রশ্ন, প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, টেট পরীক্ষায় কী কী বিষয় থাকে, বয়স কত থাকতে হবে, একবার টেট পাস করলে তার বৈধতা কতদিন থাকে, এবার থেকে কি প্রতি বছর প্রাইমারি টেট হবে, সুজাতা বিশ্বাস জানতে চেয়েছে জগদীশপুর, হাওড়া থেকে। তো দেখো, এবার থেকে প্রতি বছর প্রাইমারি আপার প্রাইমারি টেট হবে। প্রাইমারি টেটের জন্য যোগ্যতা লাগবে মোট 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশা, এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা ডিএলএড, 4 বছরের বিএলএড কোর্স পাশ হলে, আর আরসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন এডুকেশন আর স্পেশাল এডুকেশনের কোর্স পাশ হলে আবেদন করতে পারো। তো যে কোনো শাখার গ্র্যাজুয়েট এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারো। আরও বিস্তারিত অনেক কিছু আছে, একটু তোমরা পজ দিয়ে দেখে নেবে। পরের প্রশ্ন, ডিএলএড কোর্স পাশরা আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা পদের জন্য দরখাস্ত করতে পারবে কি, যেটা কাকলি ঘোষ, প্রিয়ঙ্কা ঘোষ, বনগাঁ, উত্তর 24 পরগনা, শর্মিষ্ঠা বিশ্বাস, হুগলি থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, পারবে। পরে দেখো, নেট সেটের ব্যাপারে। তো WBSEDCL এ জুনিয়র অপারেটর টেকনিশিয়ান জিওটি পদের বেলায় বয়স কত থাকতে হবে, কবে বিজ্ঞপ্তি বেরোবে, পবিত্র ঘোষ জানতে চেয়েছো। তো জুনিয়র অপারেটর টেকনিশিয়ান পদের বেলায় বয়স 18 থেকে 27 বছরের মধ্যে, তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর বয়সে ছাড় পাবে। এবছর বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে। পুলিশে চাকরি দেখো এবারে। পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে, শুভঙ্কর পাল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে জানতে চেয়েছো। তো নতুন সরকার ক্ষমতায় এসেছে, পুলিশ বিভাগ ঢেলে সাজানো হবে। 2024 সালের পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের চূড়ান্ত ফল কবে বেরোবে, নিয়োগ কবে হবে, দিব্যেন্দু জানা, 5 নম্বর হাট, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো চূড়ান্ত ফল শিগগির বেরোবে। পরে দেখো, পিএসসির খবর। তো 2023 সালে সিনিয়র সার্ভিস মেইন পরীক্ষা হয়েছিল। 25 সালের 31শে আগস্ট ফল বেরিয়েছে কি, সৌরভ দত্ত, কল্যাণগ্রাম, আচরা, পশ্চিম বর্ধমান থেকে জানতে চেয়েছো। তো না, ফল বেরোয়নি, তবে শিগগির ফল বেরোবে। পিএসসি ক্লার্কশিপ ও ফুডের সাব ইন্সপেক্টর পদের নতুন বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, তারক চক্রবর্তী, শিলিগুড়ি থেকে জানতে চেয়েছো।
তো নতুন সরকার গঠিত হয়েছে, রাজ্যে নিয়োগের ঝড় আসছে, তাই এবছরই পিএসসির মাধ্যমে একগুচ্ছ শূন্য পদে নিয়োগ করা হবে। পুলিশ সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা গত বছর 16-17 মার্চ হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। এই পরীক্ষা কি বাতিল হবে? নিত্যানন্দ ঘোষ, জাগুলিয়া, নদিয়া থেকে জানতে চেয়েছ। তো দেখো, পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ, বিভিন্ন থানায় প্রায় 60টি এফআইআর হয়। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে, এখনো পরীক্ষা বাতিলের নির্দেশ দেয়নি। 2024 সালের মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার দরখাস্ত করার শেষ তারিখকে বাড়ানো হয়েছে। রাজ্য সরকার ঘোষণা করেছে সরকারি সব চাকরির পরীক্ষার বয়স 5 বছর বাড়ানো হয়েছে, তাহলে মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার জন্য এখন দরখাস্ত নেওয়া চলছে। তাই এই পরীক্ষার জন্য বয়স 39 থেকে বেড়ে 44 বছর হবে কি, যেটা অনিন্দিতা চক্রবর্তী পান্ডুয়া, হুগলি থেকে জানতে চেয়েছ। তো মুখ্যমন্ত্রী 11 মে ঘোষণা করেছেন সব সরকারি চাকরির ক্ষেত্রে 5 বছর বাড়ানো হয়েছে, তাহলে মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার ক্ষেত্রেও 5 বছর বাড়বে। মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার বেলায় আগে বয়স ছিল 20 থেকে 39, এখন 20 থেকে 44-এর মধ্যে। সিএমও থেকে নির্দেশিকা রাজ্যের সব দপ্তরে পৌঁছলে তবেই নতুন নীতি কার্যকরী হয়। তো তাই শিগগির পিএসসি কর্তৃপক্ষ নতুন বিজ্ঞপ্তি জারি করবে ও বয়স বাড়বে। আর দরখাস্ত করা 20 মে থেকে বাড়ানো হবে। যথাসময় পিএসসি তার ওয়েবসাইটে কিন্তু আপলোড দেবে। পরে দেখো, কোর্স ও ট্রেনিং। মাধ্যমিক পাশের পর পলিটেকনিক থেকে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ করলে কেন্দ্রীয় সরকারের চাকরিতে যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়, সেখানে দরখাস্ত করা যাবে কি? টুবাই দাস, অশোকনগর, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছ। তো পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাধারণত উচ্চ মাধ্যমিকের সমতুল্য যোগ্যতা হিসাবে ধরা হয়, তবে সব ক্ষেত্রে নয়। তবে কম্বাইন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে পারবেন। উচ্চ মাধ্যমিকে কত শতাংশ নম্বর থাকলে সরকারিভাবে এক্স রে টেকনিশিয়ান কোর্স করা যায়? পুষ্পেন্দু সর্দার, দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছ। তো উচ্চ মাধ্যমিকে নম্বরের কোনো কড়াকড়ি নেই, তবে কোনো জায়গায় উচ্চ মাধ্যমিকে 50% নম্বর চাওয়া হয়। স্কুল সার্ভিস। স্কুল সার্ভিসে নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের ইন্টারভিউ কবে হবে? রহিদুল শেখ, কুটিরঘাট লেন, শান্তিপুর, নদিয়া থেকে জানতে চেয়েছ। তো এখনও তারিখ ঠিক হয়নি, তবে শিগগির ইন্টারভিউ শুরু হবে। তো এবারে বন্ধুরা এই পাশে আসবো। তো দেখো, এখানে রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে তার বিস্তারিত এখানে দেওয়া আছে। দেখো, এখানে পদ, তো এখানে যে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো আমি ধীরে ধীরে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ দিয়ে যার যেখানে প্রয়োজন অবশ্যই ওয়েবসাইটগুলো ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। আর সেই সঙ্গে এই পাশটাতে দেখাবো, দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, এখানেও কিন্তু পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে। তো এটাও তোমরা পজ দিয়ে দেখে নেবে। তো আমি আসবো পরের আপডেটে, একদম হোম পেজে চলে আসবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা চলে এলাম হোম পেজে। প্রথমে যে খবরটি দেখাবো, দেখো কোলফিল্ডে 500 চাকরি। তো এটা ওড়িশা কোলফিল্ডে কোল ইন্ডিয়া সহায়ক সংস্থা মহানদী কোলফিল্ডস লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ও টেকনিশিয়ান পদে 500 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, দেখো অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যাল ট্রেনি, বিস্তারিত 10 নম্বর পাতায় আছে, আমি নিয়ে যাব। তো এখানে দেখো, এখানে বিস্তারিত দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ট্রেনি ক্যাটাগরি যেটা 3, তার বিস্তারিত দেওয়া আছে, এখানে শূন্য পদ দেওয়া আছে আর বেতন দেওয়া আছে। তো দেখো, সব পদের বেলায় বয়স হতে হবে 28/5/26 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর ছাড় পাবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, নোট ডাউন করে রাখবে, ডেট এটা আছে। তো প্রার্থী বাছা হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। কোথায় পরীক্ষা হবে তা ফর্ম পূরণের সময় জানতে পারবে। 100 নম্বরের 90 মিনিটে কিন্তু পরীক্ষা। টেকনিক্যাল বিষয়ে 70 নম্বর আর জেনারেল বিষয়ে 30 নম্বর প্রশ্ন হবে ইংরেজি হিন্দিতে। প্রতিটি প্রশ্নে 1 নম্বর থাকবে, নেগেটিভ নেই। লিখিত পরীক্ষায় সাধারণ ইডব্লিউএস প্রার্থীরা 45%, তফসিল হলে 35%, ওবিসি হলে 40% নম্বর পেলে সফল হবে। সফলদের তালিকা কিন্তু ওয়েবসাইটে দেওয়া হবে। তো দরখাস্ত অনলাইনে করবে, 28 মের মধ্যে হচ্ছে ওয়েবসাইট। তো
nandikol.in ওয়েবসাইটগুলো বন্ধুরা তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ভিডিওর নিচে দেখবে ছোট্ট করে একটা মোড় লেখা থাকে, ভিডিও যখন প্লে হয় তো ওই মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সটি কিন্তু খুলে যায়। সেখানে গিয়ে তোমরা সরাসরি এক ক্লিকের মাধ্যমে ওয়েবসাইটে পৌঁছে যাবে। সেজন্য তোমরা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি চেক করবে। তারপরে দেখো এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। পরীক্ষার ফি বাবদ 1180 টাকা কিন্তু লাগবে। প্রাক্তন তফসিলি প্রতিবন্ধী সমরকর্মী যারা আছো তাদের ফি লাগবে না, টাকা অনলাইনে জমা দেওয়া যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো আসবো পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেট দেখো, যেটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে, যেটা রাজ্য সরকারি চাকরিতে বয়স কিন্তু 5 বছর বাড়ল। তো এটা বেকার ছেলে মেয়েদের সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়িয়ে ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করলে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 11 মে নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের কথা তিনি জানান। তো বিস্তারিত এখানে 10 নম্বর পাতায় দেওয়া আছে বন্ধুরা। তো আমি এই পাশে দেখো মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষাতেও বয়সে ছাড়, দরখাস্ত করার শেষ তারিখ বাড়বে। তো এই দুটো খবরই 10 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পজ দিয়ে ভালো করে দেখে নেবে। তো দেখো এই যে সরকারি চাকরিতে 5 বছর বাড়ল। তো এটা তোমরা এই যে এখানে বিস্তারিত দেওয়া আছে, এগুলো তোমরা কিন্তু পজ দিয়ে দেখে নেবে। আমি একটু দেখিয়ে দিলাম। আর এটা দেখো মিসেলিনিয়াস সার্ভিসে, সেটাতেও কিন্তু বয়সে ছাড়। তো এখানে কিন্তু 5 বছর বাড়ানো হলো। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হলো। আসবো পরবর্তী আপডেটে, তোমরা দেখতে থাকো। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখো, রেলে 1644 অ্যাপ্রেন্টিস নেবে, যেটা দক্ষিণ পূর্ব মধ্য রেলে বারুইপুর ডিভিশন ও রায়পুর ওয়াগন রিপেয়ার শপ অ্যাপ্রেন্টিস হিসেবে 1644 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে পিটার, ওয়েন্ডার, টার্নার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার ইংলিশ, স্টেনোগ্রাফার হিন্দি, এই সমস্ত বিভিন্ন। বিস্তারিত 2 নম্বর পাতায় আছে, দেখব। তো দেখো এখানে আছে, তো এইগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। যেটা বয়স চাইছে 5-5-26 হিসেবে 15 থেকে 24 মধ্যে। তো বন্ধুরা এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। এখানে শূন্য পদ দেওয়া আছে কিন্তু সুন্দর করে। আর সেই সঙ্গে এই পাশে দেখো রায়পুর ওয়াগন রিপেয়ার শপে 281টি ইলেকট্রিশিয়ান দেখো তার মধ্যে দেওয়া আছে। তার বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে, নোট ডাউন করে রাখবে। আর 1961-62 সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবে। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বাধ্যবাধকতা নেই। তো মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে, আইটিআই কোর্স আর সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ কিন্তু থাকছে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না। মোট শূন্য পদের 1.25 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো দরখাস্ত অনলাইনে করবে 4 জুনের মধ্যে। ওয়েবসাইট apprenticeshipindia.gov.in। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে রাখবে। আর ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবে, নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। দরখাস্ত করার পরে সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রাখবে। আরও বিস্তারিত ওয়েবসাইটে পাবে। তাছাড়া সরাসরি তোমরা এই নম্বরে কিন্তু ফোন করতে পারো। আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি সিটেট দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। তো এটা কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় ও তিব্বতী স্কুলে 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত স্তরে কয়েকশো শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের জন্য সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, যেটাকে সিটেট বলা হয়, সেপ্টেম্বর 2026 পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা নেবে দিল্লি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। বিস্তারিত দেখাবো। দেখো এই যে তো এই যে আছে দেখো, এখানে দেখো 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। বিস্তারিত তোমরা বন্ধুরা পজ দিয়ে দেখে নেবে, ভিতরে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আছে। তারপরে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই পাশে দেখো, এগুলো তোমরা কিন্তু অবশ্যই পজ দিয়ে দেখে নেবে। তো উপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এবছরের পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য, তবে তাদের বেলায় ওই শতকরা হারে নম্বর পাওয়ার বিষয়ে কিন্তু নিশ্চিত থাকতে হবে। ঠিক আছে, বাকি এখানে দেখো, এখানে একটা ফাইল নম্বর দেওয়া আছে। তো
এই সমস্ত দেওয়া আছে। প্রথম পেপারে 2.5 ঘন্টার পরীক্ষা, বেলা 9:30 থেকে 12টা পর্যন্ত। তারপর দ্বিতীয় পেপার 2টো থেকে 4টে পর্যন্ত। 2 পেপারে প্রশ্ন হবে এমসিকিউ চয়েস টাইপের, নেগেটিভ মার্কিং থাকছে না। তো এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নেবে। আমি মেনগুলো দেখিয়ে দেবো। আর প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 150 নম্বরের 150টি এমসিকিউ থাকবে এই সমস্ত বিষয়ের উপরে। আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 150 নম্বরের 150টি এমসিকিউ থাকবে এই সমস্ত বিষয়ের উপরে। তো দরখাস্ত করবে অনলাইনে 11 থেকে 10 জুন পর্যন্ত। এই হচ্ছে ওয়েবসাইট ctet.nic.in। তো এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো 10 থেকে 100 কেবির মধ্যে, সিগনেচার 3 থেকে 30 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। ফটোর মাপ হতে হবে 3.5 × 4.5 সেমি, আর সিগনেচারের মাপ হতে হবে 3.5 × 1.5 সেমির মধ্যে। প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সঠিকভাবে দেবে, তারপর ফটো সিগনেচার আপলোড করবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 1000 টাকা লাগবে। তফসিলি প্রতিবন্ধীদের বেলায় 500 টাকা। আর পেপার 1 পেপার 2 একই সঙ্গে দিলে 1200, তফসিলি প্রতিবন্ধী হলে 600 টাকা। অনলাইনে জমা দেবে নেট ব্যাঙ্কিং, ডেবিট, ক্রেডিট বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তথ্য কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরবর্তী আপডেট দেখো, সেনাবাহিনীতে 190 জন অপারেটর নেবে। তো এটা ভারতীয় সেনাবাহিনী গোয়ার 2 নম্বর সিগন্যাল ট্রেনিং সেন্টার CSBO, যেটা সিভিলিয়ান সুইচ বোর্ড অপারেটর পদে 190 জন নেবে। মাধ্যমিক পাস, PBX মেশিন সংক্রান্ত কাজে দক্ষতা থাকলে যোগ্য। ইংরেজি ও হিন্দিতে দক্ষতা থাকতে হবে। বয়স 31/5/26 হিসেবে 18 থেকে 25-এর মধ্যে। তফসিলি 5 বছর, OBC 3 বছর। প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে। বিস্তারিত দেখাবো। তো এখানে দেখো, তো 2 বছরের প্রবেশন, মাইনে কিন্তু 21,700 টাকা, শূন্যপদ 190টি। তো দেখো, প্রার্থী বাঁচাবে লিখিত পরীক্ষার মাধ্যমে। 100 নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে এই সমস্ত বিষয়। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে। ফর্ম ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে indianarmy.nic.in। পূরণ করা দরখাস্তের সঙ্গে দেবে শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট আর অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে ইত্যাদি প্রমাণপত্র। যাবতীয় প্রমাণপত্র সহ দরখাস্ত ইমেল করতে হবে 31 মের মধ্যে। এ হচ্ছে ওয়েবসাইট, এ হচ্ছে ইমেল আইডি sunshine.rice@nic.in। তো বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পাবে। আসছে আমি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেট দেখো, যেটা কোল ইন্ডিয়ায় 916 ম্যানেজমেন্ট ট্রেনি নেবে, যেটা 640 ম্যানেজমেন্ট ট্রেনি আর 276 ম্যানেজমেন্ট ট্রেনি। দুটোই কিন্তু 7 নম্বর পাতায় আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নাও, আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, একটা একটা করে দেখিয়ে দেবো। প্রথমে দেখো, এই যে 276 ম্যানেজমেন্ট ট্রেনি, এটা দেখে নাও। তো ওবিসিরা এই সমস্ত ছাড় পাচ্ছ। মূল মাইনে কিন্তু এখানে 60,000 থেকে 1,80,000 টাকা। আর পোস্টকোড এখানে দেওয়া আছে, বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে 2025 সালে গেট পরীক্ষায় পাওয়া স্কোর দেখে, তারপর ইন্টারভিউ, তারপর মেধা তালিকা। দরখাস্ত অনলাইনে 7 জুনের মধ্যে করতে হবে। হচ্ছে ওয়েবসাইট coalindia.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো, বয়স, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফি বাবদ কিন্তু 1180 টাকা জমা দিতে হবে। তফসিলিদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করে নেবে। আরও বিস্তারিত ওয়েবসাইট থেকে পাবে। তো এটা গেল প্রথমটা। এবার দেখো 640 ম্যানেজমেন্ট ট্রেনি, পাশেরটা দেখো। তো এখানে শূন্যপদ দেওয়া আছে, পোস্টকোড হচ্ছে 11। তো ইলেকট্রিক্যাল দেখো, তারপরে মেকানিক্যাল দেখো। ভিতরেগুলো পজ দিয়ে অবশ্যই দেখে নেবে। তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন দেখো। তারপরে হচ্ছে জিওলজি। আর এই পাশে দেখো কোম্পানির সেক্রেটারি আছে, পোস্টকোড হচ্ছে 19। তো ওপরে সব ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা শতকরা হারে তফসিলি প্রতিবন্ধী 5% নম্বরে ছাড় পাচ্ছ। আর এবছরে ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনের যোগ্য, তবে তাদের বেলায় ইন্টারভিউয়ের সময় পাস মার্কশিট দেখাতে হবে। বয়স হতে হবে 30/4/26 হিসেবে 30-এর মধ্যে। তফসিলি 5, OBC 3 আর প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। মূল মাইনে এটা। এই পদে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এটা। তো দেখো, প্রার্থী বাছা হবে অনলাইন টেস্টের মাধ্যমে। 3 ঘন্টার পরীক্ষায় 2টো পেপার থাকবে। প্রথম পেপারে থাকবে এইসব বিষয়, ঠিক আছে। আর দ্বিতীয় পেপারে 100টি প্রশ্ন হবে। সেই শাখার উপরে সফল হলে মেধা তালিকা বেরোবে। দরখাস্ত অনলাইনে করবে 12 থেকে 11 জুন পর্যন্ত। এই ওয়েবসাইট coalindia.in। তো আগের মতো সেম সব কিছুই থাকবে। 1180 টাকা তোমার
ফি জমা দিতে হবে। তো সব শেষে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে রেখো, বিস্তারিত তোমরা ওয়েবসাইট থেকে আরও পেয়ে যাবে। তো আসবো পরের আপডেটে। এই আপডেটটা এখানে শেষ হলো, তোমরা দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, বিমান বাহিনীতে 120 ক্লার্ক নেবে, যেটা কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রক অধীন ভারতীয় বিমান বাহিনী বিভিন্ন স্টেশন ইউনিটে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এই সমস্ত পদে 120 জন নেবে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক LDC, বিস্তারিত 6 নম্বর পাতা আছে। তো দেখো এই যে, তারপর দেখো হিন্দি টাইপিস্ট নেবে। এরপরে সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, যেটা অর্ডিনারি গ্রেড, এখানে মূল মাইনে দেওয়া আছে। তো প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে লিখিত পরীক্ষার প্রশ্ন হবে, এইসব বিষয়ে দেখে নাও। দরখাস্ত করবে সাধারণ কাগজে, নিচের বয়ানে তখন সঙ্গে দেবে এই সমস্ত কিছু। আর দরখাস্ত করার খামের ওপর এটা লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য সেটা, অ্যান্ড ক্যাটাগরি লিখবে তোমার যেটা ক্যাটাগরি আছে, জেনারেল, SC ST OBC যেটা আছে। তারপর এগেন্স্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এটা আছে 1/2026। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পাবে employmentnews.gov.in। এখান থেকে দরখাস্ত পৌঁছানো চাই একজনের মধ্যে, যিনি যে এয়ারফোর্স স্টেশনের জন্য দরখাস্ত করবে সেই ঠিকানায় কিন্তু দরখাস্ত পাঠাতে হবে। তো কোন স্টেশনে কটি শূন্যপদ ও দরখাস্ত পাঠানোর ঠিকানা দেখো, এখানে 1, 2, 3, 4 এভাবে দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নাও। এখানে দেখো 5, এগুলো পজ দিয়ে অবশ্যই দেখে নাও ভালো করে। এখানে আবার দেখো 1, তো এইভাবে দেওয়া আছে। তো এগুলো তোমরা বন্ধুরা অবশ্যই পজ দিয়ে দেখে নেবে। আর তারপরে এই পাশে দেখো এই যেগুলো আছে, তারপরে এই পাশে দেখো এটা দেখো প্রোফার্মা ফর অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এটা দরখাস্তের বয়ান বলা হয়। তো এইটা ভালো করে দেখে নাও, এটা তোমরা DTP করে নিও, করে নিয়ে কিন্তু এটার উপরে কাজ করবে, খুব ভালো করে দেখে নাও। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে আসবো, তোমরা দেখতে থাকো। এরপর একটি খবর দেখো, যেটা 42 অ্যাপ্রেন্টিস নিচ্ছে, যেটা কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের DRDOর অধীন নাভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি, বিস্তারিত 3 নম্বর পাতায় দেখো। তো এই যে দেখো, এখানে দেখো ITI অ্যাপ্রেন্টিস, পরপর দেখে নাও, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, বিস্তারিতগুলো পজ দিয়ে দেখে নেবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, তো দেখো 1 বছর ট্রেনিং আছে, বয়স ন্যূনতম 18, প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর, লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে। এরপর মেধা তালিকা তৈরি, আগ্রহী প্রার্থীদের প্রথমে নাম এনরোল করতে হবে 16 মের মধ্যে, ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সের বেলায়। এই হচ্ছে ওয়েবসাইট nats.education.gov। তো ITI পাসদের বেলা এই ওয়েবসাইট apprenticeshipindia.gov.in। আর প্রার্থী বাছাই পরীক্ষার সময় যাবতীয় প্রমাণপত্রের মূল ও প্রত্যায়িত জেরক্স কিন্তু তোমরা নিয়ে যাবে। এই আপডেটটা এখানে শেষ হলো, পরবর্তী আপডেট দেখতে থাকো। পরবর্তী আপডেট দেখো 85 ডেপুটি ম্যানেজার, যেটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল পদে 85 জন লোক নিচ্ছে, বিস্তারিত 12 নম্বর পাতায় আছে দেখো। তো দেখো এই যে 85 ডেপুটি ম্যানেজার, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। এখানে মূল মাইনে 50,000 থেকে 1,60,000, শূন্যপদ 85, শূন্যপদগুলো দেওয়া আছে। বিজ্ঞপ্তি নম্বর 5/2026। তো দেখো প্রার্থী বাছাই করা হবে 2024, 25, 26 সালের গেট পরীক্ষায় পাওয়া স্কোর দেখে আর ইন্টারভিউয়ে পাওয়া নম্বর দেখে। দরখাস্ত করবে অনলাইনে 8 জুনের মধ্যে। হচ্ছে ওয়েবসাইট nhidcl.com। এই জন্য বৈধ ইমেল ID থাকতে হবে, পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আর গেট স্কোর কার্ড স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। তো বন্ধুরা এগুলোই ছিল মেন আপডেট, বাকি এবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে, তোমরা দেখে নাও। তো এখানে দেখো বিভিন্ন কর্মখালি আছে, গুরুত্বপূর্ণ কিছু
মানে জবের ভ্যাকান্সি এখানে থাকা যায়, দেখতে পাওয়া যায়। তো এগুলো তোমরা কিন্তু খুবই সাবধানতার সাথে কিন্তু যোগাযোগ করবে। আর বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, ধীরে ধীরে তোমরা দেখতে থাকো। এখানে একটা খবর দেখো যেটা গুরুত্বপূর্ণ, ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের চূড়ান্ত ফল বেরোলো। আর এখানে WBCSC গ্রুপের চূড়ান্ত ফল বেরোলো। যারা সফল হয়েছে তোমাদেরকে আমার তরফ থেকে আমি জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তোমরা পরবর্তী ধাপের জন্য কন্টিনিউ কিন্তু মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও। তারপরে আমি আবার ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। আর প্রত্যেকে একটা সত্যিকারের ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, একে অপরকে হেল্প করার মন মানসিকতা রাখো, দেখবে তুমিও কোনো না কোনো দিক থেকে অবশ্যই উপকার পাবে। আর বাবা মায়ের কথা অবশ্যই শুনে চলার চেষ্টা করবে, কারণ বাবা মায়ের মতো সত্যিকারের বলতে এই পৃথিবীতে আর কেউ আপন হয় না, কখনো হতে পারে না। এরপরে দেখো যেটা মিসেনিয়াস স্পেশাল সার্ভিস পিলি, তো তার 200 নম্বরের একটি পেপার আছে। তো এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, অবশ্যই প্রশ্নগুলো তোমরা খুব ধৈর্য সহকারে একবার করে অবশ্যই কিন্তু করবে, পজ দিয়ে দিয়ে দেখে নাও। পরে কিন্তু উত্তরটাও দেওয়া আছে, উত্তরটা তোমরা মিলিয়ে নিতে পারবে। তো দেখো এখানে এই যে উত্তরমালা দেওয়া আছে, এটা তোমরা অবশ্যই মিলিয়ে নিও। তো বন্ধুরা এখানে দেখো এই যে সাধারণ জ্ঞান, তো সাধারণ জ্ঞানটা অবশ্যই তোমাদের জিকে পার্টের মধ্যে পড়ে, খুব গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার জন্য। তো অবশ্যই এই সাধারণ বিজ্ঞানটা, সাধারণ জ্ঞান যেগুলো আছে অবশ্যই তোমরা 2বার করে কিন্তু রিডিং পড়বে, পজ দিয়ে দিয়ে 2বার করে অবশ্যই রিডিং পড়ে নেবে। তো বন্ধুরা এই ছিল মোটামুটি মেন গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভালো লাগে তো এই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।